আমরা দুজনে হাতে দিছি। আর আপনাদেরকে কোন ভিসাগুলা দিয়েছিল একটু ভিসাগুলা দেখান তো। আমাদের ভিসা শুধু এটা দিছিল, স্টিকার ভিসা, স্টিকার ভিসা একদম ফেক, মানে শুনলাম আমি এখন বিন্দু পরিমাণ চেক করা যায়। সব। এর মতো আর আপনাকেও দিয়েছে এর সেম হ্যাঁ সবগুলো সব সেম ভিসা। হ্যাঁ সেম ভিসা। ভিসা নাই আপনার কি সেম ভিসা দিয়েছে? স্টিকার ভিসা দিছে লাউ তাই সব ঢাল এক জায়গাতে চেক করতে আপনাকে কি স্টিকার ভিসায় দিয়েছে? স্টিকার বিষয় এটাই এটাই মানে আপনার পাসপোর্টের সাথে কি দেয়নি? না না মানে এটা কি আপনাদেরকে দেখাইছে যে আপনার ভিসা হয়ে গেছে, বিষয় হয়ে গেছে। তাই না? হ্যাঁ আপনার কাছ থেকে কত টাকা নিছে? আমার কাছে লিখে 5 লাখ। 5 লাখ। আপনার কাছ থেকে? 4,48,000। আপনার কাছ থেকে? 3,30,000। আপনার কাছ থেকে? আমার কাছে 4,26,000। আপনার কাছ থেকে? আমার কাছে আপনার 6,50,000। আপনাকে কি সেম ভিসা দিয়েছে? হ্যাঁ দেখি আপনার ভিসাটা দেখি। বিষয় দিছে টিকিট ভুয়া দিছি। ও আপনার কি টিকটও ভুয়া দিয়েছে? টিকিট দেখাও, টিকিট দেখাও। টিকিটও ভুয়া। ট্রেনের ভিতর এয়ারপোর্টে ঢুকছিল, এয়ারপিটের ভিতরে শুতে ঢুকেছে। সব কিছু ভুয়া দিছি। এয়ারপোর্টে ঢুকছিল, ওখান থেকে বাইরে দিছি সব মাল। হয় দেখি কোথায় দেই। ভিসা ভুয়া টিকিট দিছে, টিকিটটা এডিট করে দিছিল। এডিট করে দিছি। এই বিষয় এটি দর্শক আপনারা দেখলেন যে কি অভিনব পন্থায় যে তার প্রতারণার শিকার হয়েছে এই স্বপ্নবাজ কয়েকটি যুবক। তারা কিন্তু তাদের সব কিছু কিন্তু বিক্রি করে কিন্তু সেই প্রতারকের হাতে কিন্তু এই বিদেশ যাবে বলে কিন্তু টাকাটা কিন্তু তুলে দিয়েছিলেন। কিন্তু আজ তার দরজায় কিন্তু কারা নেড়েও কিন্তু সেই অর্থ ফেরত পাচ্ছে না, বরং সে কিন্তু তাদেরকে এক ভিসা, যে ভুয়া ভিসা এবং জাল ভিসা দিয়েছে। এবং এমনকি এমন একজনকে যে বিমানে যাবে দেশের বাইরে, সেই টিকিটটাও কিন্তু তার কাছে ভুয়া একটা টিকিট দিয়েছে। আপনি যে টাকাটা দিয়েছিলেন কতদিন আগে দিয়েছিলেন? 1.5 বছর। 1.5 বছর। আপনি? আমিও 1.5 বছর। 1.5 বছর একসাথে দিয়েছিলেন। দর্শক আপনারা শুনলেন যে এখানে যে যুবকগুলা রয়েছে তাদের কিন্তু স্বপ্ন, সে এই জায়গাতেই কিন্তু মাটি চাপা দিয়ে দিয়েছে। কিন্তু পর্যায়ক্রমে এভাবে কিন্তু বেশ কিছু মানুষের সঙ্গে কিন্তু একই পন্থায় কিন্তু প্রতারণা করেছে। এবং এই প্রতারণার সাথে স্থানীয়রা বলছে যে এই প্রতারণার সাথে তার স্ত্রীও কিন্তু জড়িত রয়েছে। এবং এখানে যে সম্পদগুলো করেছে তার স্ত্রী কিন্তু এখানে দেখভাল করছেন। আমি থানায় এসে তথ্য নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক অভিযোগও রয়েছে এই মহাদেবপুর থানায়। আর কেউ যদি এই টাকার বিষয়ে তার বাসায় বা তার প্রতিষ্ঠানে যায়, তার বউ কিন্তু তাদেরকে মামলা বা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আপনাদেরকে মামলা কি হামলা এগুলোর হুমকি প্রদান করেছিল? আমাদের এইভাবে মামলা হুমকি প্রদান করেছিল। আমাদের এইভাবে বলছে যে তোমরা তোমাদের কাছ থেকে 25 লাখ টাকা নিছি, আমি যদি 5 লাখ টাকা থানাতে খরচ করি আমার কি হবে, এইভাবে ডাইরেক্ট হুমকি দিচ্ছে। তাই? হ্যাঁ, মানে ওই মনে করে যে প্রশাসন ওর পকেটে এরকম, মানে তার কথা। তো এটা কি চাচ্ছেন আপনারা আসলে? আমরা চাচ্ছি আমরা যে টাকা দিচ্ছি এতদিন ধরে হয়ে গেছে, আমরা সব জমি বন্ধক করে এখন জমি বিক্রি করছি, এগুলো করে সুদের উপরে আমরা টাকা নিচ্ছি। সুদের উপর টাকা নিই সবাই, আপনি সুদের উপর টাকা নিয়ে তো তাকে দিয়েছেন না? 2 লক্ষ টাকা সুদের উপর নিয়েছি আমি। সবাই নিজের বাড়ি থেকে কেউ টাকা দেয়নি, সবগুলো সবাই ঋণ করে টাকা দেয়। এটা কি প্রশাসনের কাছে কি চাচ্ছেন আসলে আপনারা? আমরা প্রশাসনের কাছে চাচ্ছি আমাদের সাথে যা হয়েছে এই নওগাঁ জেলাতে আমরা দেখলাম এই মহাদেবপুর থানাতে প্রায় শতাধিক যুবকের এরকম হয়েছে। আমাদের সাথে যা হয়েছে পরবর্তীতে কার সাথে যেন না হয়, এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই আমরা। ধন্যবাদ।